আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সূরা নিসার 24 নম্বর আয়াতের এক অংশের উপরে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরহুন্না ফরিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা মহিলাদের মধ্য হতে যাদেরকে উপভোগ করবে তাদেরকে তোমরা তাদের নির্ধারিত মহারণা এটা দিয়ে দাও। নির্ধারিত মহারণা বলতে তোমরা হয়তো নির্ধারিত করেছো বিবাহের সময়, অথবা নির্ধারিত না করে থাকলে তার বোনের মহর বা তার ফুফুর মহর এর সমতুল্য মহর সে পাবে। এটা ফরিদা, নির্ধারিত মহর, এটা আল্লাহ বলছেন দিয়ে দাও। এখন এই আয়াত নিয়ে ভীষণ একটা তোলপাড় সমাজে। মুসলমানদের মধ্যে একদল এক শ্রেণী আছেন যারা মনে করেন যে ফামাস্তা'তুম বিহি মিনহুন্না, যা কিছু তোমরা উপভোগ করো তোমরা তার বিনিময় দাও। তো এই মা মানে যদি মায়ের অর্থই ব্যবহার করা হয় যা কিছু বা যতক্ষণ, তাহলে এই আয়াত দ্বারা তারা মনে করে যে নেকায় মোতা বৈধ আছে। নেকায় মোতা হলো নির্দিষ্ট মেয়াদে কাকে বিবাহ করা, যে আমি তোমাকে এক সপ্তাহের জন্য বিবাহ করলাম, তোমাকে এই বিনিময়ে আমি দেব, এই সময়টা পার হয়ে গেলে অটোমেটিক তালাক হয়ে যাবে, তালাক দেওয়ার আর কোনো প্রয়োজন থাকবে না, এই শর্তে একটা বিবাহ। এটা সমাজে, আরব সমাজে, জাহিলিয়াতে এবং অন্যান্য সমাজেও যারা আহলে কিতাব তাদের কোনো সমাজে এই প্রথাটা চালু ছিল। ইসলাম কখনো এটাকে অনুমতি দেয় নাই, ইসলামে কখনো এটা চালু ছিল না। কিন্তু এইখানে ফামাস্তা'তুম, এই মা শব্দটা এটা নিয়ে হলো এই জটিলতা। এখানে ওলামায়ে কেরাম আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন তারা একটা বিষয়কে সহজ পদ্ধতিতে বর্ণনা করলে জটিলতার সৃষ্টি হয় না। এখানে ফামাস্তা'তুম অর্থ মা অর্থ মান, এবং মা অর্থ যে মান, এটা কোরআন শরীফে তো এক জায়গায় না, বহু জায়গায়। আসসামাই ওমা বানাহা, আকাশের কসম, অমা বানাহা মানে অমান বানাহা, এখানে মা মানে মান, আকাশের কসম এবং যিনি আকাশকে সৃষ্টি করেছেন তার কসম। তো সূরা লাইলে দেখেন অমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এখানে অমা মানে অমান খালাকাজ যাকারা ওয়াল উনসা, যিনি নারী পুরুষ সৃষ্টি করেছেন। তো মা মানে মান, এটা তো অবরাহ আর ব্যবহার আছে যে মা কখনো মায়ের অর্থ মানে ইসমে মৌসুল বা আল্লাজি যাহা কিছু এই ধরনের অর্থ ব্যবহার হয়, আবার কখনো এটা মা অর্থ মান অর্থে এটা ব্যবহৃত হয়। এটা তো বহু ব্যবহার কোরআনে আছে। আয়াতের অর্থ সহজ হয়ে যায়, আর কোনো জটিলতা থাকে না। ফামানিস্তামতা'তুম বিহি মিনহুন্না, এখানে যদি মা মানে মান হয় তাহলে ফামানিস্তামতা'তুম বিহি মিনহুন্না, তাদের মধ্যে হতে যাদেরকে তোমরা উপভোগ করছো তাদেরকে তোমরা তাদের মহারণা দিয়ে দাও। আর কোনো জটিলতা নাই। অর্থাৎ বিবাহ বন্ধনের মধ্যে তোমরা যাদেরকে উপভোগ করছো তাদের মহারণা তোমরা দিয়ে দাও, সোজা। এখানে নেকায় মোতা, সময়ের জন্য, নির্ধারিত সময়ের জন্য বিবাহ, এ কোনো প্রসঙ্গই এখানে আসে না। কিন্তু ওই মা মানিকে, মা অর্থ মাকে যদি রাখা হয় তা তোমরা যা কিছু উপভোগ করো, তাহলে যা কিছু উপভোগ করলে তাহলে তো এটা হলো ভোগের বিবাহ। এখন এই ভোগের বিবাহ এটা শরীয়তের অনুমতি নাই, এটা শরীয়তে অনুমতি নাই, কখনোই ছিল না। কিন্তু সমাজে এটা ছিল। সমাজে এটা থাকার কারণে জাহিলিয়াতের সমাজে তো সবই ছিল। শরাব পান করা তাও তো তারা বৈধ মনে করতো এবং পান করতো। ইসলাম এসে এটাকে নিষেধ করছে। এই মোতা বিয়াটা এটাও সমাজে ছিল, কিন্তু ইসলামে এটা বৈধতা ছিল না, কখনোই না। অতবার আল্লাহ রসুল খায়বারের যুদ্ধের সময় এই একটা ঘোষণা তিনি দিলেন। সেই ঘোষণায় তিনি বললেন যে গৃহপালিত গাধা, ঘোড়া এবং মোতাবিয়া, এই তিনটা জিনিসকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। নহিতুকান হুমুরুল আহলিয়া, মানে তোমাদেরকে আমি পোষা গাধা। কোরআনে এতটুকু বলা আছে ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা, ঘোড়া, খচ্চর, গাধা। তো খচ্চরটা হচ্ছে ঘোড়া এবং গাধার মিলনে, যেটা ঘোড়া গাধা একই জাতীয় জানোয়ার। তো এই ঘোড়ায় গাধা গর্ভবতী হয়, তো ঘোড়া গাধার মিলনে যেটা, এটাকে বলা হয় খচ্চর। তাহলে ঘোড়া, গাধা, খচ্চর এই তিনটে প্রাণী এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে এগুলি তোমরা খাবে না,
এগুলি খাও, তাহলে তোমাদের মানে পশু সম্পদ কমে যাবে এবং এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় এবং এগুলো বোঝা বহনকারী পশু, বিস্ট অফ বার্ডেন। এবং সেই সময় তো আরবে এরকম কমিউনিকেশন ছিল না, পৃথিবীতে ইঞ্জিন আবিষ্কার হয় নাই, কাজেই সে সময়ের জন্য এরাই ছিল একমাত্র বাহন। এই জন্য আল্লাহ বলছেন যে এদেরকে তোমরা খাবে না। আর মোতাবিয়া এইটা সমাজে প্রচলিত ছিল, এটা আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে নিষেধ করে দিলেন। তো এটা খুব সহজ কথা, কিন্তু এখানে মায়ের অর্থ যদি মাই রাখা হয় তাহলে এই প্রসঙ্গটা আসে। আর সুযোগবাদীরা তো এটা করতেই যাবে, সুযোগবাদীরা তো সুযোগ খুঁজতে থাকবে, তারা তো আর সঠিক কথার দিকে যাবে না। আর আল্লাহ তাআলা এই সুযোগ তো এইভাবে দিয়েই রেখেছেন যে আসলে আমার কোরআন দ্বারা কে সঠিক পথে চলে আবার কে এর থেকে সুযোগ বাইর করে, এটা তো আল্লাহ দেখবেন। এটা তো মানে আমরা জানি না, আল্লাহ তো আলিমুল গায়েব, যে কার অন্তরে কী আছে, কে কোন জায়গা থেকে কোন অর্থ করে কী সুবিধা বের করছে, এটা আল্লাহ জানেন। তো এখানে এই কথাটাকে রদ করার জন্য কোনো আলেমদের মানে কতক আলেমরা এভাবেও বলে থাকেন, এই আয়াতে নেকাহে মোতা এই আয়াত দ্বারা বৈধ প্রমাণিত হয়, এটাকে হাদিস দ্বারা এই আয়াতটাকে রহিত করা হয়েছে, নাউজুবিল্লাহ। কাজে এই জন্য এইসব বিষয়গুলি আপনারা যাতে সতর্ক হন এবং এই বিষয় নিয়ে যাতে কোনো মানুষ, আজকাল পৃথিবীর অনেকেরই ভোগবিলাসের ক্ষমতা আছে, তারা ভোগবিলাসে মত্ত হতে পারে এবং এই মোতাবিয়ার জন্য পৃথিবীর বড় বড় রিসোর্ট, বড় বড় পাঁচতারা সাততারা হোটেলের ব্যবস্থা আছে এবং এই সব জায়গায় এই সমস্ত যারা ধনকুবের, যারা অসংখ্য টাকা পয়সার মালিক, তারা কিন্তু এই সমস্ত ভোগবিলাসের জন্য তারা প্রস্তুত থাকে এবং এটা তারা করছে এবং তারা এই কোরআনের অপব্যাখ্যা করে তারা কিন্তু এই কাজ করার তারা সুযোগ গ্রহণ করছে। কিন্তু আল্লাহ তাআলা সব জানেন। এখানে আপনার সব সমস্যার সমাধান যে আপনি মার অর্থ মান নিয়ে নেন, তখন আর মোতাবিয়ার কোনো সম্ভাবনাই এখানে থাকছে না যে মোতাবিয়া করতে পারেন। আপনি মোতাবিয়াকে, আপনার জ্ঞান আছে, মোতাবিয়াকে আপনি কীভাবে অনুমোদন দিবেন? মুসলমানদের কোনো দল, কোনো সমাজ বা কোনো গোষ্ঠী কিন্তু মোতাবিয়াকে অনুমতি দিয়েছে, আমি তাদের নাম বলবো না, আমি কাউকে প্রতিপন্ন করতে চাই না। এটা আপনারা খুঁজলে জানবেন যে মোতাবিয়া কোন জাতির মুসলমানরা এটা বৈধ রেখেছে, আপনারা খুঁজলে জানতে পারবেন। তো এই মোতাবিয়া, এটাকে আপনি নিজে বিবেকের সাথে তুলনা করেন যে মোতাবিয়া যদি আপনি বৈধ করেন, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে বিয়া, এই সময়টা পুরো গেলে তালাক হয়ে যাবে, তাহলে বেশ্যাবৃত্তিতে আপনি নিষেধ করবেন কি করে? কেউ মানে হোরডম বা বেশ্যাবৃত্তি, প্রস্টিটিউশন, এখানে যদি কেউ বলে যে আমি 1 ঘন্টার জন্য তোমাকে আমি এত টাকার বিনিময়ে বিয়া করবো, 1 ঘন্টা পার হয়ে গেলে বিয়া শেষ, সময় শেষ, তাহলে মোতাবিয়া যদি যায় সময়ের তো আর উল্লেখ নাই, কম সময় বেশি সময়, তাহলে একজন কম সময়ের জন্য যদি কেউ মোতাবিয়া করে তাহলে তো বেশ্যাবৃত্তি বৈধতা লাভ করলো। তাহলে বেশ্যাবৃত্তিটা আপনি কীভাবে হারাম করবেন? যে বেশ্যাবৃত্তিকে আল্লাহ তাআলা এত কঠিনভাবে নিষেধ করেছেন, একটা লোক প্রকাশ্যে জেনা করে এটা প্রমাণ পাওয়া গেলে তার বিচার সঙ্গে সার বা প্রস্তরাঘাতে তাকে হত্যা করা, এত বড় কঠিন বিষয় যেটা কোরআনে আল্লাহ তাআলা ওয়ালা তুকরু ফাতায়াতুকুম আলাল বাগা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের দাস দাসীকে বেশ্যাবৃত্তিতে তোমরা বাধ্য করো না। তার কারণ জাহিলিয়াতে বড় ধনীরা তারা দাসী কিনে তাদের দ্বারা বেশ্যাবৃত্তি করাতো এবং আয় করত। এবং এই ব্যাপারে এই আয়াতের তাফসিরে বলা আছে যে মদিনার মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে তো ধনী মানুষ ছিল, সে 2টা দাসী, তাদের নামও তাফসিরে উল্লেখ আছে, মোসাইকা এবং উমাইমা, এই 2টা দাসী খরিদ করে তাদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করাতো এবং আয় করত। এগুলি আল্লাহ তাআলা কোরআনে সরাসরি নাযিল করে নিষেধ করলেন, ওয়ালা তুকরু ফাতায়াতিকুম আলাল বাগা, যে তোমাদের দাস দাসীকে তোমরা মানে বাধ্য করছো তোমরা জেনা করতে, বেশ্যাবৃত্তি করতে, এটা খবরদার তোমরা এটা করো না, এটা নিষেধ করছে আল্লাহ কোরআনে। তো আল্লাহ তাআলা এই আয়াতগুলি যখন কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন, তাহলে নেকায় মোতার বৈধতাটা আপনারা কীভাবে বের করছেন? কাজে এটা হলো একদল লোক সুযোগবাদী, যারা পৃথিবীকেই চেনে, পৃথিবীতে ভোগবিলাস মত্ত থাকতে চায়, তারা আল্লাহর যে ওয়াদা, হুর গেলমান, চিরস্থায়ী জীবন, চিরশান্তির জীবন, এগুলো যদি সামনে আসে, পৃথিবীতে ধৈর্য ধারণ করবে যারা, অমায়ুলক্কাহা ইল্লা সাবিরুন, অমায়ুলক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। কোরআনে কি বলেছে আল্লাহ? যে এই যে জান্নাতের বিবরণটা দেওয়া হলো, অমায়ুলক্কাহা ইল্লা সাবিরুন, আল্লাহ বলছেন ধৈর্যশীল ছাড়া এটা কেউ পাবে না। কাজে আপনার সম্পদ আছে, এই জন্য আপনি মোতাবিয়া করতে রিসোর্টে যাবেন, আপনি ইন্টারন্যাশনাল 5 তারায় যাবেন, আল্লাহ বলছেন না, ধৈর্য
অমায়ুল্লাহ সাবিরুন, জান্নাতে তুমি চিরকুমারী স্ত্রী পাবে, তারপর সেই অনন্ত জীবন তুমি সেখানে লাভ করবে। অমায়ুল্লাহ সাবিরুন, ধৈর্যশীল ছাড়া এই জিনিসকেও উপার্জন করতে পারবে না, লাভ করতে পারবে না। অমায়ুল্লাহ জু হাসন আজিম, এবং অত্যন্ত বড় ভাগ্যবান ছাড়া এগুলি মানুষ অর্জন করতে পারে না। অবশ্যই অমায়ুল্লাহ জু হাসন আজিম এই কথাটা কিন্তু বলা হয়েছে যে ভালো ব্যবহার, যে খারাপ ব্যবহারের পরিবর্তে ভালো ব্যবহার করো, এভাবে বিল্লাতি হিয়া আহসান, এই আয়াত সম্পর্কে কিন্তু একটা বলা হয়েছে। তো সবেরুন যেটা, ওটা জান্নাতের ব্যাপারেই বলা হয়েছে। কাজে এই কথাগুলো বলতে হবে। তাহলে এখন আপনি নাসেক মানসুক মানে দুইটা জিনিস, সত্যকে প্রতিষ্ঠা করা, বাতিলকে মিটিয়ে দেওয়া। এখন সত্যকে প্রতিষ্ঠা করার জন্য আপনার গ্রাজুয়াল ইনক্রিজ, ধীরে ধীরে বাড়াতে যখন টপে চলে যাবে তখন কমপ্লিট হয়ে গেল। এটাকে আর 1000 বছর কত বছর থাকবে সেটা আল্লাহই জানে। কাজে এইভাবে মানে প্রতিষ্ঠা যেটা আল্লাহ করবেন, এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে এটার আর পরিবর্তনের চিন্তা করা যাবে না। আজীবনই নির্মাণ কাজ চলতে থাকবে, এটা আপনি মনে করবেন না। কাজে এই জন্য যারা মনে করেন যে বড় আলেম বলছেন যে প্রতি 5 বছর পর কোরআনের নূতন তাফসীর করা দরকার, মাথার মধ্যে গোবর, এদের মাথার মধ্যে মগজ নাই, গোবর মাথার মধ্যে। আপনি কি ভেবেছেন কালের পরিবর্তন, কাল তো আল্লাহ, কালের পরিবর্তন আমরা কে ঘটাতে পারে? কালের পরিবর্তন আপনারা কে ঘটাইছেন বলেন? সূর্য পূর্ব দিক থেকে পশ্চিমে ডোবে, এটা হলো কাল। চাঁদ ওঠে, চাঁদ ডোবে, আকাশে গ্রহ নক্ষত্র যাবে চলে, এই কালের কে পরিবর্তন ঘটিয়েছেন? কেউ করতে পারেন নাই। তবে কালের ক্ষতি করতে পারেন আপনারা। তো মানুষেরা পারে কালের ক্ষতি করতে। তো মানুষেরা যখন কালের ক্ষতি করে তখন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সেই ক্ষতি সংশোধন করে দেন। তা আপনারা মনে করছেন নাকি যে কালের সাথে আসমানি কিতাব সমন্বয় হবে? নাউজুবিল্লাহ। বরং আপনারা মানুষেরা কালের যে ক্ষতিটা সাধন করছেন, এই কালের ক্ষতিকে কোরআন এটাকে সংশোধন করে দেয়। আসমানি কিতাব আইসা তোমরা কালের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি করছো, এইটাকে আসমানি কিতাব এটা সংশোধন করে দেয়। কাজে কালকে সংশোধন করে কোরআনে, আর আপনারা চাচ্ছেন যে কোরআনকে কালের সমকক্ষ করবেন, কালের সাথে সমন্বয় করবেন। কাজেই মাথা ঠান্ডা করে কথা বলেন, বুঝে শুনে কথা বলেন, আগে জানেন তারপর বলেন। কাজে এই ধরনের কথা যেন কোনো আলেম না বলেন, বললে আপনারও বিপদ হবে, আর সমাজেও যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার জন্য আপনি দায়ী হবেন। কাজেই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। কালের মারে আল্লাহ বলেন আনাদ্দাহার, কাল হচ্ছে আমি। তো কালের পরিবর্তন মানুষ ঘটাতে পারে? কালের ক্ষতি করতে পারে মানুষ। তো কালের যে ক্ষতিটা হয়, আসমানি কিতাব সেই কালের ক্ষতিকে এটাকে মানে সংশোধন করে। কাজেই আসমানি কিতাব কোনোদিন কালের অনুকরণ করবে না, কালকে আসমানি কিতাবের অনুকরণ করতে হবে, এই কথা আলেমরা জোর দিয়ে বলেন। আর আপনারা যদি বলেন যে কালের সাথে কোরআনকে অ্যাডজাস্ট করতে হবে, তাতে আপনার মানে এটা কুফরি পর্যায়ের গুনাহ হবে। কাজে এই জন্য আমি আমার কথায় দুঃখ পাবেন না। আমি যেটা বলেছি আপনারা ভেবে দেখেন যে আমি কি গার বলে বলেছি না কোরআন থেকে কথাগুলো বলেছি। এগুলো দেখে শুনে আপনারা ভেবে চিনতে আপনারা কাজ করেন এবং বোঝার চেষ্টা করেন। কোরআন মরণ পর্যন্ত বুঝতে থাকলেও আপনি বুঝতে পারবেন না। আমিও তো বুঝি না, আমি তো মনে করি যে আমি বুঝেছি, আবার দেখি পরের দিন যে আবার না বুঝি নাই। কাজে এর জ্ঞানের এর কোনো সীমা নাই, অসীম জ্ঞান আল্লাহর। সে অসীম আল্লাহ, তার হলো জ্ঞানের একটা অংশ হলো কোরআন। কাজে আমরা সসীম কোরআনকে অর্জন করতে আমরা পারছি না, তারপরও চেষ্টা থাকলে আল্লাহ আমাদেরকে রহমত করবে। আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ ওই আল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ শিখাবেন। আর বলছেন অহংকার করলে তার মধ্যে কোরআন ঢুকবে না। কিন্তু আমরা তো আলেমরা প্রায় অহংকারী। আমার কাছে লোকেরা জিজ্ঞাসা করে, কোনো বক্তা সাহেব বলেছেন যে আমি 20টা মসজিদে গেলাম, কোনো মসজিদের কেরাত সহি না। এটা একটা অহংকার। একটা 20টা মসজিদের আলেমরা হাফেজরা নামাজ পড়ায়, কারো কেরাত সহি না, এটা মানে কি? আপনি সবচেয়ে কেরাত জানেন আর মানুষে জানে না। কাজে এই ধরনের কথা বলা অহংকার। কাজে অহংকার যারা করে তারা কিন্তু জিরো, এমটি ভেসেল সাউন্ড মাস, অসারের তর্জন গর্জন বেশি। কাজে যারা জানে না তারাই অহংকার করে, আর যারা জানে তাদের মাথা নত থাকে সবসময়। তো যাই হোক, অনেক কথাই বললাম। আশা করি আপনারা এই কথাগুলি চিন্তা ভাবনা গবেষণা এবং এগুলো বারবার শুনবেন, বারবার বুঝবেন কি বলেছি, কেন বলেছি, এগুলো বারবার আপনার কোরআনের সাথে মিলাইয়া দেখেন। আমার কথাগুলি কোরআনের সাথে মিলাইয়া দেখেন বারবার। তারপর যদি কোনোখানে আপনারা সন্দেহ বা ভুল পান সেটা আমাকে বলেন যে হ্যাঁ এটা কোরআনের সাথে মিলছে না। এই বলি আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।